ধুইয়ে সরষের তেল মাখাইয়ে ওয়াও, মাংসগুলো অনেক সুন্দর আসতেছে। দেশটার মধ্যে নাই কিন্তু হাড্ডি, বড় বড় হাড্ডি। বুদ্ধি করি এটা বুদ্ধি হয়ে যায় আরেকটা বেশি আর পারি না। মনিমা চাইছিল এটার ভিতরে নাই না পাও দিয়ে বাড়াইতে, কোন দিহি এটা কি হয়? পারাইলে এক ওইটা এক সাত আমি তো বুঝুন না, দেড় গ্রামের তো দেখুন নেই। পাও দিয়ে বাড়াইলে বলে হে দেখ স্বাদ। হ্যাঁ, দেখান বড় হাড্ডিটা দেখান। এই যে বড় আড্ডি দানের এই মাথা তো পারি না। এই যে কয় কেজি ওজন হইব মনিমা? 20 কেজি এই ওজন। ঈদ মোবারক সবাইকে। এখন বাজে সকাল 8:30 আর এই দেখেন আমি সকালে রান্না বান্না শুরু করে দিছি। আমি এই চুলায় হলো পোলাও বসাই দিব আর এই চুলায় হলো সকালের মাংসটা বসাই দিব, কারণ গরু কুরবানি আমাদের অনেক সকালেই হয়ে যায়। কুরবানি হওয়ার পরই মানে 5 কেজির মতো মাংস ঘরে পাঠিয়ে দেওয়া হবে, যেটা আমি সকাল সকাল রান্না করে ফেলবো। আর যেটা বড় সড়ো রান্না হবে সেটা দুপুরের দিকে হবে। একদম সব মাংস যখন কাইটা নিয়ে আসবে তখন মূলত সেগুলো হবে হাড্ডি। স্পেশাল রান্না যেটা সেটা দুপুরে, সেটা হবে হাড্ডি 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 এবং গরুর শরীরের যে ভালো ভালো মাংসগুলো, স্পেশাল যে মাংসগুলো সেগুলা, এবং যেগুলা হাড্ডি। আর এটা হচ্ছে সকালের রান্না। যে আমি পেঁয়াজে মশলা দিয়ে দিছি, গরম মশলা, আস্ত গরম মশলা আমি দিয়ে দিছিলাম। পোলাও চালটা আমি দিয়ে দিচ্ছি। আর এদিকে শসা, গাজর, টমেটো, সালাদও কাটা শেষ। সকাল সকালই আমরা সব কিছু রেডি করে ফেলি, কারণ দুপুরে অনেক ঝামেলা হয়ে যায়। এই যে হ্যাঁ, চালটা ভালোভাবে ভাজা ভাজা করে ফেললাম। এখন পানি দিয়ে দেবো, দেন পানি দেন। একদম ঝমঝম ঝমঝম শব্দ করতেছে। না না, পানি দেন, আগে পানি দেন, ভাজা হয়ে গেছে। এই যে চাল ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। পোলাওটা দরদরা হবে, ধোয়া উঠতেছে, মানে ভাজতে ভাজতে আমি এটা কিন্তু চাল ভাজার মতো করে ফেলছি। বাদাম মতো করার নাকি, নইলে পোলাওটা ঝরঝরে হয় না। আর পলক আসলে পরে আমরা গাজর দিয়ে দিব। এই যে গাজর কেটে রাখছি। সবকিছু টাটকা টাটকা বাইরে রান্ধি গ্রামের মতো। ওই যে কারণ আমরা আগের ব্লগেও বলছিলাম যে আমরা বাসি কোনো মশলা কুরবানি মাংসতে ইউজ করবো না, তাই না মানিমা? সবকিছু কুরবানির গরু যেমন টাটকা, তেমনি এর মাংসের সাথে যা কিছু যাবে, হ্যাঁ, মশলাও টাটকা, রান্নাও হবে টাটকা। এই আমরা যদি মাটির চুলা পাইতাম তাহলে কিন্তু আমরা মাটির চুলায় রান্না করতাম। এখন মাটির চুলা নাই বিধায় বাধ্য হয়ে আমরা গ্যাসে বসাইতেছি, নাহলে সবকিছু হয়তো একদম গ্রাম্য স্টাইলে, তাই না মানিমা? পাগলা ফুল থেকে নেম আমি পাগলা ফুলই জায়গা গোস মশলে ব্লেন্ডার করা মশলাও আছে, আপনাদেরকে দেখাইছিলাম। সেই মশলা আমরা, হ্যাঁ, সেটা আমরা কুরবানির মাংসের জীবনও দিব না, দিব পরে দিব, কালকে দিব না। টাটকা গরু, টাটকা মশলা, ফ্রিজের মশলা দিয়ে রান্না করব। আর কালকে টাটকা মাংস হবে, এর জন্য আমরা টাটকা মশলা, এই দেখেন সবকিছু আমরা টাটকা। আর মনিমা কি সুন্দর করে বাটতেছে দেখেন। এই যে টাটকা টাটকা, কারে কয় টাটকা, দেখেন টাটকা টাটকা করে মাংস, গরুর মাংস রাখবো, টাটকা করে খাবো, মজাই মজাই আড্ডি দেখাবো। ওকে না, এই যে পোলাও হচ্ছে দমে বসায় রাখছি, আর এদিকে এই মাংসর পেঁয়াজটা হয়ে গেছে। এখন আমি সব মশলাগুলি দিয়ে দেব। এই যে আদা রসুন বাটা, এখন আমি হলুদ, মরিচ, ধনিয়া, গরম মশলা ফাঁকে সবকিছু দিব। এই যে সব মশলা আমি একে একে দিয়ে দিচ্ছি, এগুলো দেখাতে পারি নাই, কারণ এক হাতে মোবাইল আর এক হাতে কাজ করলে না দেখানো যায় না। এখন অল্প একটু পানি দিয়ে আমি মশলাটা অনেক সময় নিয়ে কষাই নেব। কাঁচামরিচও দিয়ে দিলাম, এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এদিকে মশলাটা সুন্দরভাবে কষানো হইতেছে, হোক এখনকার মতো বিদায়। আবার যখন মাংস আনা হবে তখন আবার আসবো। এখন আমাদের মাংস ঘরে আসে নাই, কিন্তু আমরা মশলাটা কষায় রেডি করে রাখলাম। যখন মাংস আসবে তখন শুধু কেটে ধুয়ে ঢেলে দিব। ওকে।
যে পোলাও পানি কমে গেছে, এখন দ্রুত দ্রুত গাজরটা দিয়ে দিলাম। এখন গাজরটা দিয়ে দিছি, একটু হালকা একটু নাড়া দিয়ে দিমু। চাইলের সাথে গাজরটা সিদ্ধ হয়ে যাবো গা। গাজর আস্তাও থাকবো, চাইলেও আস্তাই থাকবো। পোলাও হেরে জর্জরা মোলামের মতো। পোলাওটা আমি উল্টে দিছিলাম, এই যে এই অবস্থা। এই যে আমার রান্না মোটামুটি শেষ। আর এদিকে এই যে দেখেন বৃষ্টি শুরু হয়েছে, ঈদের দিন বৃষ্টি হইতেছে। এইমাত্র বৃষ্টি শুরু হয়েছে, এইমাত্র নয় একটু আগে বৃষ্টি শুরু হয়েছে, ভালোই বৃষ্টি হইতেছে। এই যে ভালোই বৃষ্টি হইতেছে। আর এদিকে আমার এক পর্ব রান্না শেষ, আরেক পর্ব রান্না বাকি আছে, সেগুলোর তৈরি চলতেছে, মানে মাংস টাংস কাটা হইতেছে। আর এদিকে এটা রান্না শেষ, এখন আমি জিরার গুঁড়া দিয়ে নামাই ফেলবো। এটা একদম ফ্রেশ মাংস, এখানে কোনো হাড্ডি নাই, এর জন্য আমি একটু আলু দিলাম। আর এখন যেটা রান্না করব, দুপুরে যেটা রান্না করব, সেটাতে থাকবে একদম বড় বড় হাড্ডি, গরুর শরীরের বিভিন্ন অঙ্গের হাড্ডি। রানের হাড্ডি আছে, সিনার হাড্ডি আছে, এরপরে আছে আপনার ঘাড়ের পিঠের যে বড় বড় হাড্ডিগুলা, এগুলো বেছে বেছে আমরা একটা হাড্ডিগুলো একসাথে করছি। সেই হাড্ডির সাথে অল্প একটু মাংস দিয়ে রান্না করব, মানে সেটা হবে হাড্ডির তরকারি। কুরবানির সময় আমরা সেই হাড্ডির তরকারিটা রান্না করি, মানে পুরো বড় বড় পাতিল ভরে শুধু বড় বড় হাড্ডি থাকবে। আর এই যে এই মাংসটা হয়ে গেছে, জালটা এখন বন্ধ করে দিব। এই যে জাল বন্ধ করে দিছি। মোটামুটি এক পর্ব রান্না কমপ্লিট করলাম, আরেক পর্ব বাকি আছে। আর এখনো 1টা বাজে নাই, মানে সকাল সকাল আমার রান্না শেষ হয়ে গেছে। সম্ভবত 12টাও বাজে নাই, নাকি 12টা বাজছে খেয়াল নাই। 12টা মেবি বাজে, কিন্তু আমার রান্না শেষ, এটাও হয়ে গেছে। এখন এটাতে আমি জিরার ফাঁকি দিয়ে এটাও আমি নামাই ফেলবো, এটাও হয়ে গেছে। জিরার ফাঁকি দিয়ে দিলাম। এটাতে আমি অল্প একটু আলু দিচ্ছি। ভাবতে পারেন আলু দিলাম কেন, আসলে আলুটা আমার অনেক পছন্দ, আমি আমার জন্য আলু দিই। হয়ে গেছে, এখন এটার জালটাও বন্ধ করে দিব। এই যে এদিকে আমার মাংস গোছানো কমপ্লিট। এই দেখেন, এই যে মাংস গোছানো কমপ্লিট, কিছু ফ্রিজে ভরেও ফেলছি। এই দেখেন কয়টা বাজে, এই যে 12:30 বাজে। কলিজা ভুনা করে ফেলছি, এক পাতিল মাংস রান্না করে ফেলছি। এখন এই যে আরেকটা রান্নার প্রস্তুতি চলছে। এই যে এই বলের হাড্ডিগুলো যে দেখতেছেন, এগুলা রান্না করবো এখন।